আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আমাদের হাতে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শেখ হাসিনার বক্তব্যে উত্তেজনা, ভাঙ্গা হচ্ছে শেখ মুজিবের বাড়ি, পড়ল হাসিনার সুধা সদন। এদিকে শেখ হাসিনা বাড়ি ভাঙ্গার পর আগুন, শেখ মুজিবের মোরাল ভাঙচুর। এরপরে রয়েছে পিরোজপুরে আওয়ামী লীগ সভাপতি আউয়ালের বাড়িতে আগুন। এবারে এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি সমন্বয়ক হান্নানের। আরও জানিয়ে দিব, প্রথম স্ট্যাটাসে জামায়াত আমির বললেন কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন। দ্বিতীয় স্ট্যাটাসে বললেন সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী। এবার নুহাস পল্লী নিয়ে যা বললেন পিনাকি ভট্টাচার্য। এবং সর্বশেষ জানিয়ে দিব আহত সার্জিস আলম। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বক্তব্যে উত্তেজনা, ভাঙ্গা হচ্ছে শেখ মুজিবের বাড়ি, পড়ল হাসিনার সুধা সদন। এদেশে শেখ বাড়ি ভাঙ্গার পর আগুন, শেখ মুজিবের মোরাল ভাঙচুর। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এক পর্যায়ে করা হয়েছে অগ্নিসংযোগ। এরপরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বোলডোজার দিয়ে সম্পূর্ণ ঘুরে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। শুধু ধানমন্ডির বাড়ি নয়, অগ্নিসংযোগ করা হয়েছে খুনি ফেরাউন শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। সরজমিনে ঢাকা পোস্টের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হন। এ সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরের ৩ তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢোকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন। কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিয়ার সৈনিক এবং এক হও লড়ো ইত্যাদি স্লোগানে শোনা যায়। ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কেউ বাড়ির সামনে পরিস্থিতি দেখছিলেন, অনেকে মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে রেখেছিলেন। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর ৩২ নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙ্গার কাজ। রাত ১২:৩০ নাগাদ বাড়িটির এক পাশ ভাঙ্গা শেষ হয়। রাত ১টার দিকে আনা হয় আরও দুটি বুলডোজার। সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত দুটি স্থাপনা ভাঙ্গা শুরু হয়। একদিকে চলে ভবন ভাঙ্গার কাজ, অন্যদিকে ভবনটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টর দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রমাণচিত্র। সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল, যাদের ভবন ইচ্ছার ভাঙ্গা আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন, আর এখানে যারা প্রমাণচিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন। পিরোজপুরে আওয়ামী লীগ সভাপতি আউয়ালের বাড়িতে আগুন। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফেরাউন খুনি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। গতকাল রাত ৯:৩০টার দিক থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা। রাত ১২টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর থেকে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করে। রাত ১২টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়ের হাট সড়কে জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়ি গিয়ে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয়। রাত ১টার দিকে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে ভাঙচুর করা হয়। এ সময় তাদের আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি খুনি ফেরাউন কাফের নমরুদ শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেবেন। রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী খুনি ফেরাউন কাফের শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন।
এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি সমন্বয়ক হান্নানের। খুনি ফেরাউন, নমরুদ, কাফের, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখ স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি, যেখানে হান্নান লিখেছেন, খুনি ফেরাউন, কাফের, নমরুদ, শেখ হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি। এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসেই সমন্বয়ক লিখেছেন, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেইচা মানুষকে গুম খুন করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদিকে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে আরেক ফেরাউন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। এবং সত্য কথা যেটা, আবারও বলছি, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। এরকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই, হায়রে মানুষ সি সমন্বয়ক সি। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, আমি মুসিবাদী ফ্যাসিবাদের কেবলা ধানমন্ডি ৩২ গড়িয়ে দেওয়ার জন্য সারা দেশের মানুষ জাতীয় ঐক্যমত্যে পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে। এবার এই ঐক্যমত্যকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার পালা। শুধুমাত্র ৩২ নম্বর ভাঙ্গার মধ্য দিয়ে জাতীয় ঐক্যকে জনস্রোতের মাঝে হারিয়ে যেতে দেব না আমরা। ছাত্র জনতা মাঠে আছে, এইটার প্রমাণ ইন্টারিম পেয়েছি। এবার বলো তাদের কোর্টে তারা কিভাবে নিজেদের কোর্টের বল দেখে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফেরাউন, খুনি নমরুদ, শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই লিবারেশন অ্যালায়েন্স। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রাত ৮টার দিকে বাড়িতে প্রবেশ করেন বিক্ষুব্ধ জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর করেন সেগুলো তারা। এ সময় প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়। এরপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়। আলহামদুলিল্লাহ। প্রথম স্ট্যাটাসে জামায়াতের আমির বললেন, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন। দ্বিতীয় স্ট্যাটাসে বললেন, সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী। দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। গতকাল রাত ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি। ড শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে বরং ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন। এদিকে সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিমূলক দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শফিকুর রহমান। বুধবার রাত ১৫:১২টা নিজের ভেরিফাইড ফেসবুক থেকে দেয়া এক পোস্টের স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা উস্কানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির। স্ট্যাটাসে লিখেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। এবার নুহাশপল্লী নিয়ে যা বললেন পিনাকি ভট্টাচার্য। ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে একের পর এক মন্তব্য ফেসবুক স্ট্যাটাসের পর এবার নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী নিয়ে নতুন দাবি তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। গতকাল রাত ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নুহাশপল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি জানান তিনি। পিনাকি তার স্ট্যাটাসে লিখেছেন, নুহাশপল্লী জাতীয় সম্পদ, নুহাশপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর করা হোক। এর আগে বুধবার সন্ধ্যায় এক পোস্টে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতাকে যাওয়ার আহ্বান জানান তিনি। সর্বশেষ জানাবো আহত সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার রাত ৯:৩০টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জাবির হোসেন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে, সেলাই দেওয়া হয়েছে।
আহত সার্জিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন তাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করলে আইসল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছিলেন। পরে চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।